নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি নেপাল কাঠমান্ডু চিয়াসেল মাঠে এবং এই মাঠেই কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল, আপনারা জানেন যে সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতার জন্য এই মাঠেই কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল অনুশীলন করে এবং আজকেও ইস্টবেঙ্গল মহিলা দলের এই মাঠেই অনুশীলন ছিল। আগামীকাল নেপালের ক্লাব আর্মড পুলিশ ফোর্স দলের বিরুদ্ধে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড এবং সেই ম্যাচের আগে কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুজের তত্ত্বাবধানে শেষ মুহূর্তে প্রস্তুতি এই মাঠেই সেরে নিয়েছে ইস্টবেঙ্গল দল। তবে এই প্রতিবেদন ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটা বিশেষ কারণের জন্যই। আপনারা জানেন যে এই মরশুম ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করছে। এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ একটা ধারাবাহিক পারফরমেন্স ছিল, যদিও শেষ পর্যন্ত ভাগ্য সহায় না থাকায় সেই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল মহিলা দলে যাওয়া হয়নি, কিন্তু সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু আমরা একটা ধারাবাহিক পারফরমেন্স করতে দেখছি ইস্টবেঙ্গল দলের প্রত্যেকটা ফুটবলারকেই। এবং এই মুহূর্তে 3খানা ম্যাচ ইস্টবেঙ্গল দল খেলেছে, 3টে ম্যাচে মোট 13খানা গোল কিন্তু ইস্টবেঙ্গল দল স্কোর করেছে, যেখানে গত ম্যাচে আপনারা জানেন যে বাংলাদেশের ক্লাব নাসরিন এফ এর বিরুদ্ধে কিন্তু 7খানা গোল করেছিল ইস্টবেঙ্গল দল এবং সেখানে একাই 5খানা গোল করেছিলেন ফাজিলা ইকুয়াপুত। অপরদিকে যদি ডিফেন্স নিয়ে কথা বলা যায়, এই 3 ম্যাচে এখনো পর্যন্ত কোনো রকম কোনো গোল হজম করেনি লাল হলুদ ব্রিগেড, ফলে যথেষ্ট কম্প্যাক্ট ফুটবল খেলছে এই মরশুম ইস্টবেঙ্গল দল, পাশাপাশি সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপও। কিন্তু যেটা কারণ এই দলটার এত ভালো ফুটবল খেলা, সেটা কিন্তু হলো দলের মিডফিল্ডে রেস্টি নানজিরির মতন ফুটবলার রয়েছেন, আপফ্রন্টে ফাজিলা ইকুয়াপুতের মতন ফুটবলাররা রয়েছেন, ফলে যেই কারণে ইস্টবেঙ্গল দল কিন্তু একটা তেল খাওয়া মেশিনের মতন বলা যায় যে কাজ করছে। কারণ মিডফিল্ডে যেরকম ভাবে রেস্টি নানজিরি বল কন্ট্রোল করা, বল হোল্ড করা, অপোনেন্টের পা থেকে বল স্ন্যাচ করা, আবার সেই বলটাকে আপফ্রন্টের ফুটবলারদের জন্য বাড়িয়ে দেওয়া, গোলের বল বাড়ানো, উইংয়ে বল সাপ্লাই করা, এই যেই বিষয়গুলো রেস্টি নানজিরি মিডফিল্ড থেকে করছেন, এটা কিন্তু দলটাকে যথেষ্ট বেশি সাহায্য করছে আরো বেশি গোল তুলে নিতে। আমরা যদি গত নাসরিন ম্যাচের দিকেও তাকাই, সেই ম্যাচেও কিন্তু রেস্টি নানজিরি মিডফিল্ডে অনেক বেশি ভরসা দিয়েছিলেন গোটা ইস্টবেঙ্গল দলকে। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটা ম্যাচে কিন্তু রেস্টি নানজিরি এই দলের গোল স্কোর করার মূল কারণ। তিনি যেভাবে উইং বরাবর সৌম্যগুলোর দিকে তিনি যেভাবে বল বাড়িয়ে দেন, সেভাবে কিন্তু আপফ্রন্টের ফুটবলারদেরও যথেষ্ট বেশি সুবিধে হয়। আমরা গতকাল যখন আপনারা আমাদের স্পোর্টসের পর্দায় দেখেছিলেন, যখন আমরা ফাজিলার কাছে এই প্রশ্নটা নিয়ে গেছিলাম যে রেস্টি নানজিরি তিনি যেভাবে দলটাকে পরিচালনা করেন তাতে ফুটবলারদের কতটা সুবিধা হয়, সেখানে কিন্তু ফাজিলাও জানিয়েছিলেন যে রেস্টি আর ফাজিলা একই সঙ্গে জাতীয় দলেও খেলেছেন, ফলে তিনি জানেন যে রেস্টি কেমন ধরনের ফুটবলার এবং রেস্টি থাকায় আপফ্রন্টের ফুটবলাররা কিন্তু অনেক বেশি বলের সাপ্লাই পায়, যেই কারণে আপফ্রন্টের ফুটবলাররা গোলও করতে পারছে। এবং আমরা কিন্তু এই মহিলা দলের মিডফিল্ডটাকে দেখলেই বুঝতে পারছি, ফলে মূল যেটা কারণ দল যে গোল স্কোর করছে, বড় ব্যবধানে জিতছে, তার কিন্তু মূল কারণ এই ইস্টবেঙ্গল দলের মিডফিল্ড এবং সেই মিডফিল্ডকে যিনি চালনা করেন তিনি হলেন রেস্টি নানজিরি। ফলে আমরা কিন্তু রেস্টি নানজিরির দিকেই তাকিয়ে থাকবো আগামী আর্মড পুলিশ ফোর্সের বিরুদ্ধে ম্যাচটাতেও, কারণ নেপাল যেহেতু তাদের ঘরের মাঠে খেলবে, তাদের অনেক সমর্থক থাকবে, তারা মাঠে আসবেন, দলকে সমর্থন করবেন। ফলে ইস্টবেঙ্গলের কাছে যদি সমর্থকের ব্যাপারটা একটু ডিসঅ্যাডভান্টেজ হয়, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং আপফ্রন্ট। ফলে সকলেই মুখিয়ে থাকবেন যেন ইস্টবেঙ্গল দল আগামী ম্যাচটা তো একটা ভালো পারফর্ম করে এবং জিতেই মাঠ ছাড়তে পারে। ফাইনালের আগে এটা কিন্তু শেষ একবারের সুযোগ অ্যান্থনি অ্যান্ড্রুজের কাছে, যে দল কিরকম শেপে রয়েছে ফাইনালের আগে আরো একবার দেখে নেওয়ার জন্য পুরোপুরিভাবে, যেহেতু এই দলটার বিরুদ্ধেই পরবর্তী ফাইনাল ম্যাচটাও খেলবে। ফলে আগামী ম্যাচে হয়তো অ্যান্থনি অ্যান্ড্রুজ কিন্তু কিছু পরিকল্পনা করবেন বা কিছু দলে পরিবর্তন আনতেও পারেন। তবে রেস্টি নানজিরি যদি আগামীকালের ম্যাচে খেলেন, প্রত্যেকে কিন্তু মুখিয়ে থাকবেন যে রেস্টি নানজিরি যেন তার সেরা ফুটবলটাই খেলেন এবং দলকে যেন আরো বেশি গোল স্কোর করার তিনি বল বাড়ান এবং দল যেন একটা ভালো ফুটবল খেলে। নেপালের চিয়াসেল মাঠ থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।